জানো তো ভীষণ গরম পড়ে গেছে, তাই আজকে বিকেলবেলা সবাই মিলে ছাদে গেছিলাম একটু সময় কাটাতে। একা ছাদে গেলে একদম নিজের মতন করে সময় কাটানো যায় বেশ কিছুটা, কিন্তু সবাই মিলে ছাদে গেলে বিকেলটা যে কীভাবে গল্প করতে করতে কেটে যায় তা বোঝাই যায় না। আর যেরকম হাজব্যান্ডের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে সবাই মিলে আমি বললাম চলো ছাদে গিয়ে গল্প করে আসি। ছাদে গেলাম, অনেকক্ষণ ছাদে ছিলাম, অনেকক্ষণ গল্প করলাম। মানে তাই ভাবি যে একটা মেয়ে সংসারী হয়ে যাওয়ার পর সেই মেয়েটার জীবন কিভাবে পাল্টে যায়। একটা সময় ছিল যখন বিকেলবেলা মানে স্কুল থেকে ফিরে পিঠের ব্যাগটা কোনো মতে খাটের ওপরে রেখে চেঞ্জ করে মানে খাওয়ার সময়টুকু পর্যন্ত ছিল না, ছুটতে মাঠে, মানে সব বন্ধুরা অপেক্ষা করছে, ছুটতে মাঠে, সেখানে গিয়ে কত রকম খেলা। আমাদের সময় তো মানে আমাদের বিকেলটা মাঠেই কাটতো। কবাডি, কিতকিত খেলা, লুকোচুরি খেলা, ছোঁয়াছুরি খেলা, কুমির ডাঙা, কত রকম খেলা। প্রচুর মাঠও ছিল, আমরা প্রচুর খেলেওছি। আর এখন আমাদের ছেলেরা সময়ই পায় না খেলার। তাই সময়ের সাথে সাথে বা বিয়ের পরে সংসার হলে কত কি চেঞ্জ হয়ে যায়। এখন বেশিরভাগ বিকেল কাটে ঘরের বিছানায় রেস্ট নিয়ে। খুব মাঝে মাঝে ইচ্ছে হলে ছাদে যাই, তবে হ্যাঁ, ছাদে গেলে বিকেলটা এত ভালো কাটে, মাঠের আনন্দ তো তুমি ছাদে পাবে না। তবে ছাদে থেকে ওই চারিদিকে প্রাকৃতিক শোভা দেখে সেই বিকেলটাও ভালো কাটে। আমাদের ছেলেরা যেরকম এখন মানে এখনকার বাচ্চারা তো সময়ই পায় না, পড়া, টিউশন, বিকেলবেলাও এদের টিউশন থাকে। আমাদের সময় আমরা বিকেলবেলা কোনো টিউশন রাখতাম না। আগে যেরকম বিকেলবেলা যদি বৃষ্টি হতো কোনো কারণে, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, মানে বৃষ্টি হচ্ছে বাইরে আর আমি ঘরে বসে কেঁদে ভাসাচ্ছি, আজ বিকেলবেলা খেলা হলো না। মানে সে যে কী কান্না মা কোনোভাবেই থামাতে পারছে না। আর এখন বিকেলবেলা বৃষ্টি হলে ব্যালকনিতে বসে সেই বৃষ্টিটা অন্যভাবে উপভোগ করি। মানে এখন আর বিকেলে বৃষ্টি হলে সেই মন খারাপটা হয় না যে আজ আর বন্ধুদের সাথে খেলা হলো না। তাই একটা মেয়ের বিয়ের পর মানে কত কিছু চেঞ্জ হয়ে যায়, সেটাই মানে সেটা একটা লক্ষণীয় ব্যাপার। মানে সেটা একটা এখন ভাবি যে বিয়ের আগের জীবনটা কিভাবে কাটিয়েছি আর এখন যে কাটাচ্ছি, মানে কত হেরফের। তাই আজকে বিকেলবেলাটা ছাদে কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো আমার ছাদ থেকে আমার ফ্ল্যাটের চারদিকের যে সৌন্দর্যটা সেটা তোমাদের সবার সাথে তুলে ধরলাম। তবে হ্যাঁ, ছাদে খুব হাওয়া ছিল, গল্প করতে করতে খুব মজাতে আজকে বিকেলটা কাটলো। আমি প্রায়ই ছাদে যাই, তবে সেটা একদমই একা নিজের মতন। আজকে যেহেতু হাজব্যান্ডের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তাই আজ সবাই মিলে ছাদে খুব মজা করে কাটলো।